বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বিডি টেকনো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা আমাদের সবার ফোনের মধ্যে আছে ইউটিউব, আমরা সবাই ইউটিউব ব্যবহার করে থাকি। কিন্তু বন্ধুরা ইউটিউবের মধ্যে এমন 5টি হ্যাকস লুকিয়ে আছে, এমন 5টি হ্যাকস, ভিআইপি হ্যাকস, যেগুলা আপনি এখনো পর্যন্ত দেখেননি এবং দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন, রীতিমতো অবাক হয়ে যাবেন। কারণ বন্ধুরা এই সেটিংগুলি যখন আপনারা আপনাদের ফোনের মধ্যে করে রাখবেন বা এই হ্যাকসগুলি যখন আপনারা জেনে নেবেন, আপনাদের ইউটিউব ব্যবহার করার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ইনহেন্স হয়ে যাবে। যার কারণে বন্ধুরা আপনাদের লাইফে ইউটিউবটা অনেক বেশি মজা নিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো এই ভিডিওটি আপনারা সব বন্ধুদের কাছে শেয়ার করবেন, তারাও যেন তাদের ফোনের মধ্যে ইউটিউবটি অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারে এবং আপনিও যেন মজা নিয়ে ইউটিউবের মধ্যে ভিডিও গান এবং বিভিন্ন রকমের মুভি সং যেন আপনারা এনজয় করতে পারেন। আমারও মতো আপনিও যেন আপনার ইউটিউবটাকে মজা নিয়ে ব্যবহার করতে পারেন। এখানে আমরা কি করি, সাধারণত ফোনের মধ্যে আমরা এইভাবে ভিডিও দেখি, এইভাবে স্লাইড করে করে। কিন্তু বন্ধুরা আমি যখন ভিডিও এখানে স্লাইড করলাম, দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে একটা থাম্বনেল আছে, কিন্তু থাম্বনেলটি এখন গায়েব হয়ে যাবে, আপনি থাম্বনেলটা ভালোভাবে পড়তেও পারলেন না। এখন মনে করুন আমি এখানে গিয়েছি, এই ভিডিওটা আমি দেখব, কিন্তু এখানে আমি থাম্বনেলটি বুঝতেই পারলাম না, থাম্বনেলটি এখান থেকে সরাসরিভাবে গায়েব হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে সাউন্ডও প্লে করতে পারেন। এখন আপনি যদি থাম্বনেলটি ভালোভাবে না দেখেন, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ভিডিওতে কোন টপিকটি আছে বা ভিডিওটি আপনার জন্য কিনা, আপনি সেই ভিডিওটি দেখবেন কিনা। মাঝখানে ছিঁড়ে ফেলেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখানে বুল প্রাণীর সাথে লড়তে আসলে এমনই হয়। তো এখানে আমি খুব সুন্দরভাবে সব কিছুই পড়ে নিলাম। তো আমি যদি থাম্বনেলটা না দেখতাম তাহলে কিন্তু আমি ভালোভাবে বুঝতে পারতাম না, কারণ হচ্ছে যে এখানে ভিডিওটি এখানে প্লে হয়ে যাচ্ছিল। তো এখন আপনাদেরকে এখানে যে কাজটি করতে হবে, এই ভিডিওটি এভাবে প্লে হয়ে যাওয়ার কারণে আপনার ফোনের অনেক এমবি শেষ হয়ে যায়, আপনাদের ফোনের চার্জও অনেক বেশি শেষ হয়ে যায়। কারণ আপনি এমবি দিয়ে ভিডিও দেখেন, এভাবে ভিডিও প্লে হয়ে গেলে ইউটিউব তো আপনার এমবি সেভ করবে না, আপনার এমবিগুলো সব শেষ করে দেবে। সেই জন্য আপনাকে কি করতে হবে, এই যে ইউটিউবের কর্নারে একটি লোগো দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন, তারপর যাবেন এখানে সেটিংয়ে যাওয়ার পর এখানে যাবেন জেনারেলে যাওয়ার পর এখানে প্লেব্যাক ইন ফিল্ড, এটাকে আপনারা ক্লিক করবেন এবং এখানে অফ করে দেবেন। অফ করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাই যে আমার ভিডিও অটোমেটিক প্লে হচ্ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন একটাও এখানে ভিডিও অটোমেটিক প্লে হচ্ছে না। এখন আমি কি করতে পারি, এখানে থাম্বনেলটাকে বারবার পড়তে পারবো, টাইটেলটাকে পড়তে পারবো, তারপর আমি ক্লিক করলে ভিডিওটাকে এখানে দেখতে পারবো এবং আপনাদের এমবিও অনেক সাশ্রয় হয়ে যাবে, আপনাদের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। 2 নাম্বার সেটিং, বন্ধুরা 2 নাম্বার সেটিংটি অনেক অনেক বেশি ভিআইপি সেটিং। এটি আপনারা খুব সুন্দরভাবে মজা নিয়ে ইউটিউবটাকে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন এখানে ভিডিওটিকে আমি প্লে করলাম, এখন এই ভিডিওটি এখানে বন্ধুরা প্লে হয়ে গেল, কিন্তু এই ভিডিওটি প্লে হয়ে যাওয়ার পর এই ভিডিওটাকে যখন আপনারা ফুল স্ক্রিন করবেন, এভাবে ক্লিক করবেন, তারা ফুল স্ক্রিনের সাইডে ক্লিক করতে গেলে পাশে ক্লিক হয়ে যায়, আবার স্ক্রিনে ক্লিক করতে গেলে অনেক লেট লাগে, আবার এখানে ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এটাকে ক্যান্সেল করতে হয়, ঠিক আছে? তো এখানে অনেক সময় লেগে যায়, যার কারণে বন্ধুরা আমাদের বিরক্তও লাগে, যে আমরা চাই যে আমরা যেন আমাদের যে কোনো কাজ ফাস্টলিভাবে স্পিডভাবে করি। তো এখানে দেখুন এই ভিডিওটি এখানে চলতেছে মনে করুন, এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব, তাহলে আঙ্গুলটাকে, আপনার হাতের আঙ্গুলটাকে ভিডিওর একটু এখানে ধরবেন, এভাবে করবেন উপরের দিকে, তো ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি ফুল স্ক্রিন হয়ে গেছে। আমি যদি ভিডিওটাকে আবার ছোটো করতে যাই, তাহলে উপরের থেকে এভাবে নিচের দিকে করব, তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে ছোটো আকারে চলে আসবে। দেখুন ছোটো আকারে চলে আসছে, মানে আপনাদেরকে প্রথমে এখানে উপরের দিকে করতে হবে, বড় হয়ে যাবে, আবার এখানে নিচের দিকে করলে ছোটো হয়ে যাবে। এটি বন্ধুরা অনেক সুন্দর একটি ট্রিক, যেটি আপনাদের জন্য ইউটিউব দিয়েছেন। ইউটিউবের অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা মজা নিয়ে ব্যবহার করুন। এখানে বন্ধুরা 3 নাম্বার সেটিংটি অনেক বেশি ভিআইপি এবং অনেক বেশি মজাদার। কারণ হচ্ছে আমরা ইউটিউবের মধ্যে ভিডিও দেখি, কিভাবে দেখি, এমবি দিয়ে দেখি। আমরা আমাদের ফোনের মধ্যে এমবি করব, তারপর আমরা ভিডিও দেখব, বা আমরা আমাদের ফোনের মধ্যে ওয়াইফাই কানেক্ট করব, তারপর আমরা ইউটিউবটাকে ব্যবহার করতে পারবো। কারণ এমবি ছাড়া কখনো ইউটিউব আপনাকে ভিডিও দেখাতে পারবে না, আপনিও কোনোভাবে চেষ্টা করলেও ইউটিউবটাকে ফ্রিভাবে ব্যবহার করতে পারবেন না। এখন আপনি যে টাকা দিয়ে এমবিগুলো ভরতেছেন আপনার ফোনের মধ্যে, যে কোনো ভিডিও প্লে করলে সেই ভিডিও অনুযায়ী ইউটিউব আপনার এমবিগুলোকে কেটে নিয়ে যাবে, ঠিক আছে? এখন আপনি কি করতে পারেন, আপনি আপনার এমবি খরচা অনেকটাই কমাতে পারবেন, আপনি এমবি বাঁচাতে পারবেন এবং সাথে সাথে ভিডিও কোয়ালিটি ঠিকঠাক থাকবে,
আপনাদের ভিডিও কোয়ালিটির কোনো প্রবলেম হবে না। এখানে ইউটিউবের মধ্যে একটি সেটিং অলরেডি দেওয়া থাকে, যেটি ভিডিওর মধ্যে আপনারা গেলে এখানে কোয়ালিটিটাকে আপনারা কমিয়ে অ্যাডভান্সের মধ্যে গিয়ে আপনারা চাইলে 240, 360 এরকম প্লে করতে পারেন। কিন্তু বন্ধুরা এরকম যদি আপনারা প্লে করতে যান তাহলে বন্ধুরা আপনাদের এখানে ভিডিও কোয়ালিটি অনেক বেশি নষ্ট হয়ে যায়। ভিডিও মাঝে মধ্যে 240-এর মধ্যে ভিডিও দেখাই যায় না, ঠিক আছে? তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, ভিডিও একদম প্রপার কোয়ালিটিতে আপনারা দেখতে পারবেন, খুব সুন্দরভাবে ক্লিয়ারলি দেখতে পাবেন এবং সাথে সাথে আপনাদের এমবিও কাটবে না। আপনারা মুভি দেখুন, ভিডিও গান দেখুন, কোনো প্রবলেম নাই। তো এখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, সেটিংয়ে যেতে হবে, ইউটিউবের ডাটা সেভিং এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই অপশনটি আপনাদের অফ থাকবে, সবার ফোনের মধ্যে অফ থাকে, এটাকে আমি অন করে রেখেছি। অন করবেন, রিডিউস ভিডিও কোয়ালিটি অফ করবেন, আপলোড ওভার ওয়াইফাই এটাকে অফ করবেন, ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স এখানে যাবেন, ডাটা সেভারে ক্লিক করে দেবেন। নিচে হচ্ছে ওয়াইফাই এর জন্য আর এটা হচ্ছে আপনাদের ফোনের মোবাইল নেটওয়ার্কের জন্য। তো এখানে আপনারা ডাটা সেভারে ক্লিক করে দেবেন। ডাটা সেভারে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ফোনের এমবি অনেক সাশ্রয় হয়ে যাবে, আপনাদের ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না, যার কারণে বন্ধুরা আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ইউটিউবটাকে ব্যবহার করতে পারবেন আরও লম্বা সময় ধরে, আরও ভালোভাবে, আরও মজা নিয়ে। বন্ধুরা দেখাবো এখন 4 নাম্বার সেটিংটি। সবার ফোনের মধ্যে ইউটিউব থাকে, আমাদের ফ্যামিলিরাও কিন্তু ইউটিউব দেখে, আমাদের ছোটো ছোটো বাচ্চারা, আমাদের ফ্যামিলিতে আমাদের মেয়ে ছেলে যারা যারা আছে ফ্যামিলিতে সবাই ইউটিউব দেখে। কিন্তু আপনি তাদেরকে নজরে রাখতে পারবেন যে আপনার ছেলে মেয়েরা ইউটিউবের মধ্যে কোন ধরনের কন্টেন্ট তারা দেখতেছে, কারণ ইউটিউবের মধ্যে এমন এমন কিছু ভিডিও আছে যে ভিডিওগুলো আপনার বাচ্চাদের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে, তারা অনেক খারাপ দিকে চলে যেতে পারে এই ভিডিওগুলোর কারণে। আপনি নিজেও জানেন, ইউটিউবের মধ্যে আমিও দেখি, আপনিও দেখেন, সবাই দেখে। তো সে কারণে বলবো, আপনারা যদি চান কারো ইউটিউব হিস্টোরি চেক করার জন্য তাহলে কিন্তু আপনি পারবেন না, কারণ হচ্ছে যে কি তারা ইউটিউবের মধ্যে ভিডিও দেখবে এবং হিস্টোরিতে গিয়ে এখান থেকে সেই ভিডিওটিকে সে এখান থেকে ডিলিট করে দেবে, ঠিক আছে? এখান থেকে ডিলিট করে দেবে, যার কারণে আপনি বুঝতে পারবেন না যে আপনার বাচ্চা, আপনার মেয়ে, আপনার ফ্যামিলির, আপনার প্রেমিকা, আপনার বউ কোন ভিডিওটি দেখেছে এবং তারা আগে কোন কোন ভিডিও দেখতো, আগের হিস্টোরি 1 বছর আগে তারা কোন কোন ভিডিও দেখেছে, আপনি কিন্তু কোনোভাবে দেখতে পারবেন না। যার কারণে আপনি যদি এই কাজটি করতে চান এবং তাদেরকে যদি চোখে চোখে রাখতে চান তাহলে আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনি যাবেন এখানে যাবেন আপনি হিস্টোরি অ্যান্ড প্রাইভেসি। প্রাইভেসিতে যাওয়ার পর এখানে আপনারা পাবেন ম্যানেজ অল অ্যাক্টিভিটি, এই যে অপশনটি, এখানে যাবেন। ক্লিক করার পর 3 সেকেন্ড 5 সেকেন্ড এখানে লোডিং হবে। তারপরে এখানে আপনি আপনার ইউটিউবের যাবতীয় সব ধরনের হিস্টোরি আপনি পেয়ে যাবেন। যখন থেকে আপনি ইউটিউবটা খুলেছেন তখন থেকে সেই ইউটিউবের ইনফরমেশনগুলো এখানে দেওয়া থাকে। যেমন ধরুন এখানে আমি অনেকগুলো ভিডিও দেখেছি, আমি এখানে আমার হিস্টোরি দেখাতে পারবো না, এই হিস্টোরিগুলো কেউ দেখায় না, আমি আপনাকে দেখাবো না, আপনি আমাকে দেখাবেন না। তো সেই জন্য আপনারা চাইলে খুব সুন্দরভাবে এখানে এসে একটা ভিডিও কোন কোন সময়ে দেখেছে, কোন ডেটে, কোন তারিখে, সেটা পর্যন্ত আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো অবশ্যই এই সেটিংটি কীরকম লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বন্ধুরা এখানে দেখাবো লাস্ট এবং 5 নাম্বারের ভিআইপি সেটিং, ভিআইপি হ্যাক্স, যেটি আপনারা খুব সুন্দরভাবে আপনাদের ফোনের মধ্যে ব্যবহার করতে পারবেন। কারণ বন্ধুরা আমরা ইউটিউবের মধ্যে গান দেখি, ভিডিও দেখি, এখন আমরা কি করি, ইউটিউবের মধ্যে অনেকগুলা নন স্টপ সং আছে যেগুলো একটার পর একটা স্টার্ট হতে থাকে, অনেক লম্বা সময় 1 ঘন্টা পর্যন্ত চলতে থাকে। তো আমরা কি করি, ফোনটাকে আমরা পাশে রেখে দিই, কানের সাথে হেডফোন লাগিয়ে আমরা আমাদের ফোনটাকে কানের সাথে কানেক্ট করে দিয়ে আমরা গান বাজিয়ে দিয়ে, গান প্লে করে দিয়ে আমরা ফোনটাকে রেখে দিই এবং ঘুমিয়ে যাই, ঠিক আছে? আমাদের ঘুম আসতে হয়তো আধা ঘন্টা লাগে, কোনো সময় 20 মিনিট লাগে, কোনো সময় 40 মিনিট, আপনারা ধরেন 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর যদি আপনি ঘুমিয়ে যান কিন্তু আপনার ইউটিউবটি কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আপনি যদি 6 ঘন্টা ঘুমান, 1 ঘন্টা পর যদি হিসাব করেন তাহলে সকালে উঠে দেখবেন আপনার ফোনের চার্জও শেষ, আপনার ফোনের এমবি সবগুলো গায়েব হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কারণ আপনার ফোনের মধ্যে কন্টিনিউয়াসলি 4-5 ঘন্টা ইউটিউবটি চলতেছিল এবং আপনি ঘুমাচ্ছিলেন। তো বন্ধুরা এই ভুলটি সবাই করে থাকে, আমি নিজেও করে থাকি, কারণ আমি গান শুনে ঘুমাতে ভালোবাসি। তো গান যখন শুনে শুনে ঘুমাই তখন কী হয়, আমার সকাল হয়ে যায়, উঠে দেখতে পাই ফোনের চার্জও শেষ, ফোনের এমবিও শেষ, আমি আর কাউকে মেসেজ করতে পারি না, আমার শুধু শুধু টাকা নষ্ট। তো এই কাজটি আপনারা কীভাবে করতে পারবেন আমি আপনাদেরকে বলি। ইউটিউবের লোগোতে যান, সেটিংয়ে যাওয়ার পর জেনারেলে যান, এখানে আপনারা একটি অপশন পাবেন, রিমাইন্ড মি টু টেক এ ব্রেক। এই বাটনটিকে অন করুন। অন করার পর যেমন ধরুন আমি
1 ঘন্টায় ঘুমাবো, 1 আওয়ার 1 ঘন্টা 5 মিনিট দিয়ে দিলাম, ওকে করে দিলাম। ঠিক আছে, তাহলে বন্ধুরা আমার ফোনটি এখানে দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পরে গিয়ে আমার ফোনটির এখানে ইউটিউব যে গানটি আমি প্লে করেছি, যে ভিডিওটি, সে ভিডিওটি অটোমেটিকলি অফ করে দেবে। ঠিক আছে, অটোমেটিকলি বন্ধ করে দেবে, যার কারণে আপনার ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। যখনই আপনি ঘুমিয়ে যাবেন, ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে বা আপনার যখন যে টাইমটি আপনি এখানে দিয়েছেন, এখানে আপনারা, আমি এখানে ভুল দিয়েছি যে কারণে 2 আওয়ার্স দেখাচ্ছে, তো এখানে 2 ঘন্টা পরে আমার ফোনটি অটোমেটিকলি ব্রেক নিয়ে নেবে আমার ইউটিউবটি, যার কারণে আমার ফোনটি আর চলবে না। ঠিক আছে, মানে এখানে আর গান প্লে হবে না। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো এই সেটিংটি আপনারা ব্যবহার করুন, আপনাদের অনেকটা কাজে আসবে। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।